শহর প্রাণের মাটি গুপ্ত বৃন্দাবন, যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেথা ভ্রমে বিরাজ করে মদন মোহন। নমস্কার সবাইকে, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি আর আমার দীপি বুড়ি, এই যে আমরা দুজনে মিলে এই ভিডিওটা করছি। আমার দীপি বুড়ি কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখো আমার থেকে অনেক বড়, অনেক লম্বা হয়ে গেছে, তাই না? আমরা আসছি গ্রামে দীপি বুড়ির মামা বাড়িতে। মূলত মামা বাড়িতে আসার উদ্দেশ্য হলো এখানে পাট পূজা হবে, চৈত্র পুজো আর কি, যেটা বলে চৈত্র মাস যাওয়াতে আমরা যে নীলের উপোসটা করি সেই নীলের উপোস অর্থাৎ পাট পূজা। তাই এখানে পাট পূজা হয় তাইমশাইয়ের বাড়িতে, মানে দীপিতার মামা বাড়িতে। আমি এখানে আসি, গত বছর আমার রাজেশ সন্ন্যাস ছিল, তো এমনি মহেশ্বরের ভক্ত সবাই জানো, তো তার জন্য আমি কিন্তু চলে এলাম। আর আমি বাড়িতে থাকতে পারলাম না, আমি এসে এখানে একটু ঘোরাফেরা করছি। দেখো কত সুন্দর ধান হয়েছে, ধানগুলো কিন্তু একদম বাড়ির সামনেই কিন্তু জমি, আর জমির ধানগুলো প্রায় পেকে উঠেছে, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আসলে গ্রাম তো গ্রামই, গ্রামের একটা মজাই আলাদা, প্রাণ ফিরে পাওয়া যায়। আর এই যে সন্ন্যাসটা খেয়ে নিচ্ছে বিকালে বসে, এদের খাওয়া দাওয়া চলছে। এবার কিন্তু সন্ন্যাস অনেক হয়েছিল, এরা খাচ্ছে, আবার আছে বাকি 35 জন সন্ন্যাস। আর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, এই যে হাঁস জলের ভিতর চুপ খাচ্ছে আর খাবার খাচ্ছে। এই হাঁসটা কিন্তু মানুষকে দাবড়ায় ধরে কিন্তু একদম কামড়ে দেয়, খুব ডেঞ্জারাস থিং আসলে এটা। তো যাই হোক, আমরা চলে এলাম এবার মন্দিরে। এই যে মন্দির, পাট এখনও নামায়নি, পাট কিন্তু এখনও উপরে আছেন উনি, গোত্র পাল্টে শিব গোত্রে গিয়ে তারপর কিন্তু পাট পাল্টাবে, মানে পাট নামাবে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফল বানাচ্ছি, এই যে পূজা হবে এখন, সবাই বসে আছে। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা কীর্তন হবে, তারপর সন্ন্যাস অবতার ধারণ করবে, সন্ন্যাস হবে। সন্ন্যাসদের 10 অবতার দেখব আমরা। সন্ন্যাসটা বসে গান গাচ্ছে, আমরা দেখলাম। এবার ঘট পাতাবে, সেই ঘট পাতানো মন্ত্র করছে, মন্ত্র করে তারপর ঘটটা পাতিয়ে তারপর কিন্তু সন্ন্যাসটা এসে, সন্ন্যাস কীভাবে 10 অবতার ধারণ করে বা কীভাবে সন্ন্যাস শিবনামের ক্ষেত্রে যায়। এই যে এবার ঘরটা পাতিয়ে দিচ্ছে আমার তায়ামশাই আর দেবচ্ছিরি। এখানে কিন্তু শিবগোত্রে যাবে সবাই। এখানে সন্ন্যাসটা শিবগোত্রে যাওয়ার পরে কিন্তু পাঠ করতে পারে। এরপর কিন্তু সন্ন্যাসদের কিভাবে নিমন্ত্রণ করছে দেখো সবাই।
সন্ন্যাসীদের জন্য রান্না করা হচ্ছে, এটা কিন্তু আসলে অনেক সেনসিটিভ জিনিস। যারা এই শিবগোত্রে যাবে তারাই কিন্তু সন্ন্যাসীদের জন্য রান্না করবে, এবং সেই সন্ন্যাসরা এই শিবগোত্রে যারা যাবে তাদের রান্নাই খাবে, সাধারণ মানুষের খাবার তারা খাবে না। এই যে সন্ন্যাস অবতার শুরু হয়ে গেছে। অবশেষে আমি একটু পার্ট নিলাম। আসলে হয়তো বা কোনো ভাগ্যক্রমে আমি পেয়ে গেলাম, পার্ট মাথায় নিতে পারলাম। তো আসলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে। এই যে স্নান করিয়ে এনে পার্ট নিয়ে স্নান করিয়ে এনে এই যে ঠাকুর ঘরে রেখেছে, এখন উনি বিশ্রামে আছেন। পরের দিন সকালে কিন্তু নীলের উপোস, কারণ উপোস করার পর তারপর কিন্তু শিবের মাথায় জল ঢালা হবে। তো আসলে কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আমিও একটু পার্ট নিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।